হ্যালো ভিয়াস, আজকে সারাদিন ব্যাপী আমরা তিনজন সাথে আছি। আমাদের সাথে আছে আমাদের সাথে রাতুল ভাই। আমরা সারাদিন কাচিনা এবং ডাকাতিয়া ইউনিয়নে নির্বাচনী কাজ করলাম। অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা কাজ করেছি। কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি কোনো কেন্দ্রে। তো এখন আমরা আমাদের মুস্তফা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ রফিক, ধন্যবাদ। আমি যে হবির বাড়ি ঢুকতেছি, হবির বাড়ি শেষ করে ভালো করে সংবাদকর্মী শারফুল ইসলাম সব ঠিক আছে। LLB তোমরা খালি ভাইকে কেন্দ্রের রেজাল্টটা না নিয়ে যাও না, সকালে রেজাল্ট শীট নিয়ে পরে এজেন্টে বেরিয়ে করবে। তাকে নিয়ে আমরা তিনজন সহকর্মী ছবি এবং তুলে আমাদের পাঠাই। 17 জন বড় ভাই ঠিক আছে। নাজিরুল ইসলাম রাতুল ভাইকে সাথে নিয়ে আমরা ডাকাতি এবং কাচিনা বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ দায়িত্বে ছিলাম। সম্পূর্ণ সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাধারণ ভোটাররা ভোট দিতে পেরেছে 17 বছর পরে। এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। তবে আশা করব যে সকলেই এ বিষয়ে আপনারা যার যার ব্যক্তিগতভাবে গণমাধ্যমে প্রকাশ করবেন যে ভালুকায়। মুস্তফা ভাই, জি ভাই, ভাই যে ইয়াটা দিছি আপনাদের টাকে ওটা একটু ছেড়া দেন। রাতুল ভাই, কোনটা ভাই? সারোয়ার ভাই টাকে বলেন। যেতেছি ভাই। ধন্যবাদ। ম্যাডাম নাম নাকি মুশফিকুর শারফুল ভাই, ও শারফুল দিলাম না, এদিকটা সিস্টুরে ঢুকে পড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, যাই হোক, আমরা গ্যাস কইরা নিয়ে যেতে হবে। আজকে সারাদিন নির্বাচন পর্যবেক্ষণে ছিলাম। আমরা তিনজন সহকর্মী এবং রাতুল ভাই আজকের যে নির্বাচনী যে অবস্থা শান্তি শৃঙ্খলা বজায় রেখে গ্যাস কয়টা বন্ধ করে 6টা সুষ্ঠুভাবে নির্বাচন পরে বন্ধ করে দেয়। অনুষ্ঠিত হয়েছে। এটার রেজাল্ট হয়তো বা আর কিছুক্ষণ মধ্যে চলে আসবে। আর একটা কথা বলা যায় যে আজকের নির্বাচনটা খুবই সুষ্ঠুভাবে হয়েছে এবং যে ফলাফল আসবে আশা করি প্রত্যেকটা প্রার্থী সেটাকে সাধুবাদ জানাবে। তো সকলের কাছে দোয়া চাই এবং সবাই যাতে যে ফলাফলই আসুক না কেন এটা যাতে সবাই মেনে নেয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। ওকে, ধন্যবাদ সারোয়ার ভাইকে। রাতুল ভাই কিছু রাতুল ভাই কিছু বলেন। না আমি কিছু বলা আচ্ছা, ওকে, ধন্যবাদ সকলকে।